তার উপরে আমরা গোবরটা রাখলাম। আর কি করলাম, আর প্রতিদিন আমার এই যে সবজির খোসাগুলো অন্য কোনো যত্রতত্র না ফেলে ওই গোবরের সাথে মেশাতে থাকলাম। আমাদের এই সারটা তৈরি হবে কিন্তু বেশি দিন লাগবে না, 20 থেকে 25 দিনের মধ্যে ওটা পচে সারে রূপান্তরিত হবে। মানে আমরা যে সার চাইছি সেই সারটা কিন্তু আমরা পাবো। তাহলে সরাসরি আমরা গোবরটা ব্যবহার করলেই তো হতো। তাদের ভুলটা কী হবে? তাদের ভুল হবে এইটা, টাটকা গোবরে কিছু রাসায়নিক যেটা আমাদের সরাসরি ব্যবহার করতে পারবো না। যেমন গোবর যেখানে আপনারা গাদা দিয়ে রাখছেন, পুরোপুরি যদি ত্রিপল দিয়ে ঢেকে দেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, ওই গোবরের পচনটা সঠিক হবে। ওর মধ্যে থেকে নাইট্রোজেন এবং মিথেন সেটা কমপ্লিটভাবে বাইরে বার হবে। ফলে আমরা যদি এই ধরনের রাসায়নিক বা তার সাথে সাথে আরও অনেক ধরনের রাসায়নিক আছে, সব কিছুর নাম বললে আমাদের সেগুলো মাথাতে থাকবে। তো আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে কি, যে সরাসরি গোবরটা আমরা ব্যবহার করবো না, মিনিমাম 20 দিন সেটাকে একটা জায়গাতে ভালো করে পচিয়ে নিয়ে যদি পারি আগে আমাদের অফিস থেকে এই বিষয়টা নয়, আপনাদের যারা চাষের সঙ্গে যুক্ত আছেন তারা কোনো সুবিধা অসুবিধা যাই হোক আমাদের অফিসে আসুন, পরামর্শ দিন। আগামীতে আমাদের চাষ করতে কৃষিকাজ করতে অনেক সুবিধা হবে এবং অনেক কিছু এখান থেকে দেওয়া হয়, যেমন কিছু বীজ দেওয়া হয়, আমাদের এই বীজ দেওয়া হচ্ছে চাষের ক্ষেত্রে। আবার অনেক গভর্নমেন্ট থেকে আপনার কৃষি উন্নতি সাবসিডি দেওয়া হয়, ফসল বীমা হয়, ওয়াটার স্প্রিংলার দেওয়া হয়, অনেক সুবিধা আছে। আপনারাও আসলে আপনাদের বাড়ির লোক করতে পারবেন, যোগাযোগ করে রাখলে আপনাদের চাষ করতে সুবিধা হবে। তোমার চাষটা করলে আমাদের ফসলের ফলনটা বেশি হবে সেটা আপনারা জানতে পারবেন।